আপনি কোন জায়গায় হাত দেবেন? 6টা কমিশন তো হয়েছে, তাদের একটু সময় দেন। ওনারা তো বলেছে যে এই কমিশনের রিপোর্টের পরে আমরা আলাপ আলোচনা শুরু করব। আমরা এত অধৈর্য হয়ে যাচ্ছি কেন? এখন হাইকোর্টে বিচারপতি নিয়োগ হবে, সেটাও কি আমাদের সাথে আলোচনা করতে হবে? সারা দেশে জিপিপিপি নাই, সেগুলো এখন আপনারা বলেন যে আমরা আলোচনা করব এগুলো নিয়ে। এখন সবটার মধ্যে আমরা অংশীদারিত্ব চাচ্ছি। আমাদের নির্বাচন কমিশন চলে গেছে, বিশেষ করে 2014, 2018 এবং 2024-এ যারা দায়িত্ব পালন করেছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। সেটা কেন আমরা সোচ্চার হচ্ছি না? এত বড় বড় অপরাধ করে সবাই পার পেয়ে যাবে, আমরা সেই আওয়াজটা দিচ্ছি না, আর এই সরকারকে শুধু ব্যতিব্যস্ত করতেছি। আর শেখ হাসিনা যিনি পালিয়ে গেছেন উনি নাকি বর্ডারের আশেপাশে আছেন, টুক করে নাকি ঢুকে পড়বেন। এগুলো দেখছেন না আপনারা? ভারত কি থেমে আছে? সন্না দাস, জয়ন্ত থেকে শুরু করে ফেলানি পর্যন্ত আজ পর্যন্ত কোনো একটা ন্যায় বিচার আমরা পাইনি। তাদের এজেন্ডা তো অন্যরকম। সর্বশেষ জয়শঙ্কর কালকে বললো 45 দিন পরে, বা বলেন যে 40 পরে, উনি বললো যে আমরা এই সরকারের সাথে কাজ করতে চাই। বাহ, 40 দিন লাগছে। হ্যাঁ, 40 দিন লাগছে। এখন আমার কথা হচ্ছে ভাই, একটু আমরা ধৈর্য ধরি। বহু পথ আমরা পাড়ি দিয়েছি, 53 বছর। মহান মুক্তিযুদ্ধের পরে একটা সুযোগ ছিল, আমরা জাতীয় সরকার গঠন করতে পারি নাই। কি অবস্থা হয়েছে আপনারা জানেন। আগামী প্রজন্ম আপনাদের কাউকে ক্ষমা করবে না। সুতরাং আমাদের কমিটমেন্ট থাকতে হবে, এই সফলতা, ছাত্র জনতার রক্তের যে সফলতা, সেটাকে আমাদেরকে অবশ্যই সমুন্নত রাখতে হবে এবং আমরা অবশ্যই সফল হব। মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ আমরা নিতে পারিনি, আমরা পিয়াস করিমের লাশ নিতে পারিনি, কেননা ওখানে একটি ইজারাদারি প্রতিষ্ঠান ছিল, তারা ঠিক করত আপনার লাশ শহীদ মিনারে যাওয়ার যোগ্য কি যোগ্য না। কেননা তারা ঠিক করত আপনি কি মুক্তিযোদ্ধা না রাজাকার। এই যে বাংলাদেশ, আমরা কেন ভুলে যাচ্ছি 45 বছর আগে এরকম একটা বাংলাদেশে আমরা ছিলাম। আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে কাছে যে রোড ম্যাপ চাইছি, এই যে ইচ্ছে খুশি সরকার প্রত্যেকটি স্তরকে তাদের ইচ্ছে খুশি মতো সাজিয়েছে, এবং সেই লোকগুলো তো এখনো যায়নি। গুটি কয়েক মানুষ হয়তো পালিয়ে গিয়েছে, কেউ কেউ এখন সীমান্তে ঘোরাফেরা করছে। এই সাংবাদিক শ্যামল গুপ্তের কারণে আমি একজন রাজনীতিবিদের গাড়িকে এখানে রাখতে দিতে পারিনি। আমি বলেছি আমরা একটা মিটিংয়ে এসেছি, দুটো গাড়িই থাকুক, না ওই গাড়িটি থাকতে পারবে না। এইরকম দুর্বিষহ অবস্থা তারা করেছিল। এই সমস্ত কিছু থেকে পার হয়ে এসে আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আজকের যে রাষ্ট্র ব্যবস্থাপনা চলছে, খুব দ্রুতই যদি আমরা চাই, সেটা যেমন সম্ভব নয়, তেমনি আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা চাই যে তারা দূরবর্তী হোক, মধ্যবর্তী হোক, একটা রোড ম্যাপ যেন ঘোষণা করে। আর এটা খুব সত্য কথা যে রাজনৈতিক অংশীজনের বিশাল একটি ভূমিকা রয়েছে। তারা যা বলছে, যেমন আজকে আমরা এখানে যে কথাগুলি বলছি, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্যই করছি। নিশ্চয় প্রত্যেকটি কথার একটি সারমর্ম সেখানে পৌঁছাবে। তার মধ্য দিয়ে তারা নিশ্চয়ই চিন্তা করবে যে রাজনীতিক দলগুলো কি চাচ্ছে, জনগণ কি চাচ্ছে।